গুণগত রসায়নের ওয়ান শট ক্লাস। গুণগত রসায়ন সর্বপ্রথম এখানে আলোচনা রাদারফোর্ড, বোর, এখানে কক্ষপথ, তুলনামূলক কিছু সূত্র এবং ম্যাথ এখানে উল্লেখ আছে। যেমন সর্বপ্রথম এখানে আছে রাদারফোর্ড এর পরমাণু মূল্যায়ন। এখানে সাধারণত কিছু মেকানিজম আছে। আমি মোহাম্মদ তামিম হাসান, জিএসসি। আচ্ছা, সর্বপ্রথম রাদারফোর্ড পরমাণু মডেল। রাদারফোর্ড পরমাণু সর্বপ্রথম মেকানিজম হলো এখানে সাধারণত একটা সোনার পাত ব্যবহার করা হয়, যে সোনার পাতের ব্যবহারের ব্যাসার্ধ হচ্ছে 0.4 সেন্টিমিটার এবং যেটা মিটারে 4 × 10⁻⁷ মিটার। এইখানে একটা লেড ব্লক থাকে, যে লেড ব্লক 7.68 মেগাভোল্টের শক্তি প্রদান করে থাকে। এবং এইখানে একটা আছে, এখানে যে পর্দার উপর যেটা হলো জিঙ্ক সালফাইড পর্দার উপরে এটা ফেলানো হয়। জিঙ্ক সালফাইড অর্থাৎ সোনার পাতের ব্যাস হলো 0.404 সেন্টিমিটার এবং জিঙ্ক সালফাইড যেটা অনুপ্রভা সৃষ্টিকারী সেখানে বলা হয়। এবং এখানে যখন লেড ব্লক থেকে রশ্মিগুলো ফেলানো হয়, সেখানে 20,000-এর মধ্যে একটি মাত্র আলো ফিরে আসতে পারে। অর্থাৎ এ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে পরমাণুর বেশিরভাগ স্থানই ফাঁকা হয়ে থাকে, পরমাণুর বেশিরভাগ স্থান ফাঁকা এবং শুধুমাত্র 20,000 একটা অর্থাৎ ক্ষুদ্র একটি জায়গায় নিউক্লিয়াস বিরাজমান। তারপর আমাদের বোরে কিছু আছে। এখানে আমরা পড়তে হবে কক্ষপথ নিয়ে স্বীকার্য, এমবিআর নিয়ে স্বীকার্য অর্থাৎ কৌণিক ভরবেগ এবং শক্তি নিয়ে স্বীকার্য। যেমন এখানে শক্তি অর্থাৎ উচ্চ শক্তি স্তর থেকে যদি নিম্ন শক্তি স্তরে যায় তাহলে কি বিকিরণ ঘটে, অর্থাৎ উচ্চ শক্তি স্তর থেকে যখন নিম্ন শক্তি যাবে তখন বিকিরণ ঘটবে, আবার যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাব তখন আমার শক্তির শোষণ ঘটানো লাগবে। এবং এখানে একটি ইলেকট্রন ব্যাখ্যা করা যায়। এখানে আমার বলা হয়েছে একটি ইলেকট্রন ব্যাখ্যা করা যাইতেছে। এবং তিনি এখানে কি করছেন, তিনি এখানে এখানে বোর ব্যাসার্ধ ব্যবহার করা গেছে। হাইড্রোজেন দিয়ে আমরা যে বোর ব্যাসার্ধ সেটা আমরা এখন ব্যাখ্যা করতে পারছি। আমরা এন নিয়ে এখানে বিবেচনা করতে পারছি, অর্থাৎ কক্ষপথ, কারণ কয়টা শক্তি স্তর আছে তা আমরা এখানে আলোচনা করতে পারছি। যেমন একটা ইলেকট্রন এখানে ব্যাখ্যা করা যায়, তার বাইরে অর্থাৎ আমরা শুধুমাত্র বোরের ক্ষেত্রে একমাত্র হাইড্রোজেন অথবা সম ইলেকট্রন অর্থাৎ একটি ইলেকট্রন যেসব পরমাণুর মধ্যে বিদ্যমান সেসব আমরা ব্যাখ্যা করতে পারবো। অর্থাৎ এন নিয়ে আলোচনা হচ্ছে শক্তির পরিমাণ, যেমন আমরা একটা সূত্র পাবো, সেখানে আমরা শক্তির পরিমাণ নিয়ে আমরা আলোচনা করতে পারবো। অর্থাৎ বোর কি 3টা স্বীকার্য দিচ্ছেন। প্রথম স্বীকার্য কক্ষপথ, এমবিআর বা কৌণিক ভরবেগ সম্পর্কিত একটা এবং শক্তি সম্পর্কিত একটা সূত্র দিচ্ছেন। অর্থাৎ এখানে আমরা একটা ইলেকট্রনের জন্য পাবো। কয়টার জন্য? একটা ইলেকট্রনের জন্য। অর্থাৎ আমরা কি লিথিয়ামের জন্য পারবো না? আমরা লিথিয়ামের জন্য পারবো, আমরা হাইড্রোজেনের জন্য পারবো, কারণ লিথিয়াম একটা ইলেকট্রন না, লিথিয়ামে তো একটা ইলেকট্রন নাই। লিথিয়ামে কয়টা ইলেকট্রন? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম 3টে ইলেকট্রন থাকে লিথিয়ামে, কিন্তু হাইড্রোজেনের কয়টা? একটা। তারপর কি আছে? এন নিয়ে ধারণা, শক্তি স্তর এন, অর্থাৎ এন দ্বারা বোঝায় কোনো একটা শক্তি স্তর। এনের মান যত বাড়বে শক্তি স্তর সংখ্যা তত বাড়বে। এনার্জি ক্ষেত্রে একটা সূত্র আছে যেটা আমরা পরবর্তীতে জানবো। এখানে শর্টকাট অনেক আছে। ব্যাসার্ধ, সেখান থেকে আমরা এখানে জানতে পারি, অর্থাৎ শক্তি সম্পর্কে ধারণা জানতে পারি। এবং রিডবার্গের ধ্রুবক 1.0967 × 10⁸ যেটা হয়, এবং এখানে আর এর মান এবং এনার্জি দুইটার মান আমরা এখানে বুঝি। তারপর এখানে সূত্র এগুলো আলোচনা হবে। তারপর এখানে আলোচনা এই যে আর কিভাবে আমরা বের করতে পারবো, কিভাবে এনার্জি কিভাবে বের করতে পারবো। দেন হইলো আমার এর ক্ষতি বা এর আমরা কি ব্যবহার করতে, যেমন হাইজেনবার্গের অনিশ্চয় নীতি। এটা হাইজেনবার্গ কি কখনো একসময় ভর এবং তার অবস্থান একসাথে নির্ণয় করতে পারবো না। তারপর একটা দুইটি ইলেকট্রন এটা ব্যাখ্যা করতে পারে না। তারপর স্টার্ক প্রভাব আছে, জিমেন প্রভাব আছে, এটা ব্যাখ্যা করতে পারে না। দেন সূত্র, একটা ইলেকট্রন যে ব্যাসার্ধে ঘুরতেছে, আচ্ছা এখান থেকে একটা বেগ আছে E/4πε0 mrn, এটা নির্দিষ্ট বেগে ঘুরতেছে। এই বেগটা একটা শর্টকাট আছে কত, 21.78 যেটা এককটা হবে কি মিটার পার সেকেন্ড না, যেহেতু একটা নির্দিষ্ট বেগে যখন কোনো একটা পরমাণুর ভিতর ঘুরতেছে, তো একটা ব্যাসার্ধ আছে, সেই ব্যাসার্ধ হচ্ছে n²h²ε0πm², যেটা শর্টকাট হলো 0.532 এবং শক্তি -me4 8π² মানে এই দুটো শর্টকাট কত -17 -13.6 ইলেকট্রন ভোল্ট একটা আসবে। আরেকটা আছে কি এই যে বেগ ইলেকট্রন, এবার 1/λ। রিডবার্গের ধ্রুবক = 1/n² - 1/n², এটা সমান কি তরঙ্গ সংখ্যা হলো 1/λ, তরঙ্গ সংখ্যা সমান 1/λ। এরপরে যে ই হাই - ই লো সমান hf ac/λ, এটা তো ইজি। তারপর এখানে বলা যায় যে ডি ব্রগলির সমীকরণ, এই λ h/m বা তরঙ্গ ধর্ম 1/h/1 কণা ধর্ম। তারপর এরপর আছে আইসোটোপ। এখানে যদি আইসোটোপ পি ফর প্রোটন সংখ্যা সমান আইসোটোন
টোন মানে মানে নিউট্রন সংখ্যা সমান, আইসো বার মানে ভর সংখ্যা সমান, আইসোমার অভ্যন্তরীণ গঠনের ভিন্ন, আইসো ডায়াফার এখন নিউট্রন এবং প্রোটন এবং নিউট্রন সংখ্যার বিয়োগফল সমান, এবং আইসোস্টার যেখানে যোজ্য স্তর ইলেকট্রন সংখ্যা সমান, আইসোস্টার সংখ্যা সমান। এরপর হলো স্থায়ী কণিকা বা স্থায়ী, অস্থায়ী এবং স্থায়ী কণিকা কি কি? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। অস্থায়ী কণিকা আছে অনেকগুলো এক্সট্রার মতো, এবং অস্থায়ী ইলেকট্রন 1898 সালে রাদারফোর্ড আবিষ্কার করছেন, E/m কত 1.76 এবং এখানে কত বিভিন্ন স্টোর নিয়ে নামকরণ করছে 1909 সালে রবার্ট মিলিকন তৈলবিন্দু পরীক্ষার মাধ্যমে চার্জ নির্ণয় করছে রবার্ট মিলিকন। এরপর আছে আমাদের প্রোটন, এই যে 1909 সালে আমাদের তৈলবিন্দু পরীক্ষার মাধ্যমে হয়েছে স্থায়ী মূল কণিকা, অস্থায়ী কণিকা এবং কম্পোজিট কণিকা। স্থায়ী কণিকার মধ্যে যখন ইলেকট্রন, এটা 1898 সালে বিজ্ঞানী রাদারফোর্ড এটা আবিষ্কার করছেন, এবং চার্জ বাই ভর একটা রেশিও 1.76 আবিষ্কার করছেন, স্টোর নিয়ে নামকরণ করছেন। এবার হলো আমাদের কম্পোজিট কণিকা। কম্পোজিট কণিকা হলো দুইটা, নিউটনের প্রাচীমে গার্ডেনে বসে মন পড়ে দিল, অস্থায়ী কণিকা। হ্যাঁ, আর এই যে 1898 সালে বিজ্ঞানী স্টোর নিয়ে নামকরণ করছে E/m ম্যাচ বাই, এটা একটু মনে রাখলে হয়। প্রোটন গোল্ডেনস্টাইন 1919 সালে রাদারফোর্ড নামকরণ করছেন। নিউক্লিয়াস কি করছেন? চ্যাডউইক কত 1932 সালে। অস্থায়ী কণিকা কি? নিউটনের প্রাচীমে গার্ডেনে বসে মন পেল। দেন আছে কি, হ্যাঁ ওখান থেকে পাইমে ওগুলো লাগে না। দেন হলো কম্পোজিট কণিকা। কম্পোজিট কণিকা হলো ডিউটেরন এবং আলফা কণা এবং ডিউটেরন দুইটা। টোটাল কত হলো 105টা, আমি আসে দুইটা। এই যে আয়োডিন, মানে থাইরয়েড প্লাস টিউমার, কোটি ক্যান্সার প্লাস টিউমার হয়। তারপর এই যে কার্বন বয়স নির্ণয় করে, পৃথিবীর বয়স। তারপর হ্যাঁ এই যে ইউ কি? পাথরের বয়স। এই যে ΔX/ΔP=H/4π, অর্থাৎ ΔX যদি অবস্থানের অনিশ্চয়তা হয়, P যদি ভরবেগের অবস্থা হয়, তাহলে এটা কি হবে? H/4π, এবং এটা সর্বোচ্চ হবে যখন এটা সমান হবে। তখন আমরা কোয়ান্টাম সংখ্যা এলাম, এটার মান হলো NLMS। এন এর মান কি হলো? নিলস বোর। এটা কত? সর্বোচ্চ 2n² এবং অরবিটালের সংখ্যা n²। এল এর ক্ষেত্রে কি? SPDF অরবিটালের সংখ্যা থাকতে পারে 0 1 2 3 এল এর মান, এবং এটা থাকতে পারে 1 3 5 7, সব ইলেকট্রন থাকতে পারে 2 2 6 10 17, এবং এটাকে বলা হয় কি? এটা গোলাকার, এটা হলো কি ডাম্বেল আকৃতির, এটা ডাবল ডাম্বেল, ওটা জটিল আকৃতির। এটাকে শার্প, প্রিন্সিপাল, ডিফিউজ এবং ফান্ডামেন্টাল। চার্জ, প্রিন্সিপাল, ডিফিউজ এবং ফান্ডামেন্টাল। কোয়ান্টাম সংখ্যা তো যেমন NLMS, এন দ্বারা বোঝায় কি? প্রধান কোয়ান্টাম সংখ্যা, এল দ্বারা সহকারী কোয়ান্টাম সংখ্যা, এম দ্বারা কি? ম্যাগনেটিক, চুম্বকীয়। আর আমাদের এস দ্বারা বোঝায় স্পিন কোয়ান্টাম সংখ্যা। ইলেকট্রন বিন্যাস, আব্বাউ হুন্ডের নীতি। দেন আছে কি? পলির বর্জন নীতি, n+n এর মান নিয়ে সম্পর্কিত। এখানে যার হুন্ডের নীতি বিজোড় ইলেকট্রন থাকতে পারবে, পোলের নীতি 4টা কোয়ান্টাম সংখ্যা সমান হবে না। এবং এখানে কি আলফা কণা কি হয়? ভর সংখ্যা বা পারমাণবিক সংখ্যা 2 কমে, ভর সংখ্যা 4 কমে। এবং এখানে কি ইতে কিছু হয় না, বিটার সঙ্গে 1 কমে। ফিশনে কি বড় থেকে ছোট হয়, বিগ টু স্মল। ফিউশনে কি স্মল টু বিগ। 200 আর এটা কত? ফিশনে 13.6, এটা পড়লাম। হ্যাঁ, এখানে বলা হবে কি? আলফা কণা যখন হয় তখন এখান থেকে পারমাণবিক সংখ্যা 26, এবং সাই² মান যখন 1 হয় তখন 100% ইলেকট্রন পাওয়া যাবে। সাই² মান যখন 0.90 থেকে 0.95 হয় তখন ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা বেশি, এবং যখন 0 হয় তখন এখানে পাওয়া যায় না, যেটা স্পেশাল নাম হলো নোট কি? যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 0। এখানে যে ফিশন, এখানে কি বড় থাকে, ফিশন বড় থেকে ছোট হয়, 200 মেগাওয়াট তৈরি হয়। ফিউশনেও কম না, 13.6। এরপর আব্ব নীতি, হুন্ডের নীতি, পলির বর্জন নীতি। এখানে প্রতিপ্রভা প্রো মানে সবসময় বিলম্ব করে না, হ্রাস দেয়। এই প্রতিপ্রভা যে বিলম্বহীন বিকিরণ। আর এখানে ইজি একটা